গণপতি। গণ মানে সবার এবং পতি মানে ঈশ্বর, অর্থাৎ সবার ঈশ্বর যে সেই গণপতি বা গণেশ। গণপতি, গণেশ, বিনায়ক, বক্রতুণ্ড, একদন্ত, লম্বোদর, এরকম 108টা নাম আছে গণেশের। যখনই কোনো শুভ কাজ হয় তখনই গণেশ পুজো করা হয়। কিন্তু তোমরা কি জানো যে গণেশের জন্ম কিভাবে হয়েছিল, বা গণেশের আসল মাথা আজও কে রক্ষা করে চলেছে? তোমরা কি জানো কেন গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করতে নেই, বা গণেশের পুজো শুধু শুভ কাজে নয়, তান্ত্রিক সাধনার জন্য গণেশের কোন ভয়ঙ্কর রূপের পুজো করা হয়? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগেই একটা লাইক করে রাখো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। গণেশের জন্ম ও গজানন হওয়ার রহস্য। একবার দেবী পার্বতী একটি সন্তান কামনা করেন। স্নান করতে গিয়ে পার্বতী গায়ে হলুদের প্রলেপ দেন। তারপর সেই হলুদের প্রলেপ দিয়ে বানান এক হৃষ্টপুষ্ট ছোট সুন্দর বালক, যার নাম তিনি দেন গণেশ। একবার দেবী পার্বতী গণেশকে বলেন তিনি স্নান করতে যাচ্ছেন, গণেশ যেন কাউকে ভেতরে আসতে না দেয়। গণেশ যখন পাহারা দিচ্ছিলেন তখন মহাদেব আসেন পার্বতীর সাথে দেখা করতে। এদিকে গণেশ আগে কখনো তার পিতা মহাদেবকে নিজের চোখে দেখেননি, শুধু মার কাছে তার গল্প শুনেছেন। তাই অচেনা কেউ ভেবে গণেশ মহাদেবকে ভেতরে যেতে বাধা দেন। মহাদেব বোঝানোর চেষ্টা করলেও তিনি কিছুতেই বুঝতে চান না। তাই মহাদেব রেগে গিয়ে তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে দেন। ছেলের এই অবস্থা দেখে মা দুর্গা শোকে বিহ্বল হয়ে পড়েন। তিনি মহাদেবকে বলেন গণেশের প্রাণ ফেরাতে। তখন মহাদেব নন্দী ভৃঙ্গিকে আদেশ করেন উত্তর দিকে যেই প্রাণীকে আগে দেখতে পাবে তার মস্তকই নিয়ে আসবে। নন্দী ভৃঙ্গি উত্তর দিকে গিয়ে ইন্দ্রের ঐরাবতকে দেখতে পান। তাই গণেশকে হাতির মস্তক দিয়ে তার প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। সেই জন্য গণেশের আরেক নাম গজানন। এই গল্প আমরা প্রায় সবাই শুনেছি, কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে গণেশের আসল মাথার কি হলো। মনে করা হয় গণেশের মস্তক ছেদনের পর মহাদেব নিজের ভুল বুঝতে পেরে সেই কাটা মাথাকে একটি গুহায় রেখে দেন, এবং আজও স্বয়ং মহাদেব সেই গুহার দ্বার রক্ষা করে চলেছেন। এই গুহাটি বর্তমানে উত্তরাখণ্ডের পিথৌরাগড় বলে একটি জায়গায় অবস্থিত, যা পাতাল ভুবনেশ্বর নামে পরিচিত। স্কন্দ পুরাণে এই পাতাল ভুবনেশ্বরের উল্লেখ পাওয়া যায়। গণেশ পুজোয় তুলসী পাতা লাগে না কেন? একবার গণেশ গঙ্গা নদীর তীরে বসে তপস্যা করছিলেন। তখন তুলসী মাতা যাচ্ছিলেন ওই স্থান দিয়ে। তিনি গণেশের রূপ দেখে মুগ্ধ হন। রোজ তিনি ওখানে গণেশকে তপস্যারত অবস্থায় দেখতেন। একবার তুলসী মাতা গণেশের সামনে এসে তাকে বিয়ের প্রস্তাব দেন। গণেশ বলেন তিনি একজন ব্রহ্মচারী, তিনি কোনোদিনই বিয়ে করবেন না। তখন তুলসী মাতা রেগে যান ও গণেশকে শাপ দেন যে তার ব্রহ্মচর্য খুব তাড়াতাড়ি নষ্ট হবে এবং তিনি দুবার বিবাহ করবেন। এই কথা শুনে গণেশও তুলসীকে শাপ দেন এবং বলেন যে তুলসী একটি গাছ হয়েই থাকবে এবং গণেশের পুজোয় তুলসী ব্যবহৃত হবে না। পরে তুলসীর অভিশাপে গণেশের দুজন স্ত্রী হয়, ঋদ্ধি ও সিদ্ধি। গণেশের আরেক স্ত্রী কলাবউ। একবার মা দুর্গার অনেক খিদে পেয়েছিল। তিনি অনেক খাবার পাত্রে নিয়ে খাচ্ছিলেন। এই দৃশ্য দেখে গণেশ তার মাকে জিজ্ঞেস করেন যে তিনি এত খাবার একসাথে কেন খাচ্ছেন।
তখন মা দুর্গা মজা করে বলেন যে যদি গণেশের বিয়ে হয় তাহলে তার স্ত্রী দেবী পার্বতীকে যদি খেতে না দেন, তাই তিনি এখনই খেয়ে নিচ্ছেন। এই কথা শুনে মায়ের জন্য গণেশের মনে ব্যথা লাগে। তিনি তখন একটি কলা গাছকে নিয়ে এসে দেবী পার্বতীকে বলেন, এটাই গণেশের স্ত্রী, যাতে কোনোদিনও দেবী পার্বতীকে অভুক্ত থাকতে না হয়। এই কারণেই দুর্গাপুজোর সময় গণেশের পাশে রাখা হয় কলা বউকে। গণেশের তান্ত্রিক রূপ। গণেশের দুষ্টুমি, তার দয়া, স্নেহ, এ সব কিছুই আমরা সবাই জানি। কিন্তু তোমরা কি জানো যে তান্ত্রিকরা তাদের সাধনার জন্য গণেশের এক ভয়ঙ্কর তান্ত্রিক রূপের পুজো করে? গণেশের 32টি রূপের মধ্যে অন্যতম এই অঘোর গণেশের রূপ। গণেশ পুরাণে বলা হয়েছে এই অঘোর গণেশের গায়ের রং গাঢ় লাল বা কালো, এবং মহাদেবের মতোই এই রূপের আছে তৃতীয় নয়ন। অঘোর গণেশের 3টি হাত হয়, যার একটিতে ধনুক, একটিতে গদা এবং আরেকটিতে অন্য অস্ত্র থাকে। এই অঘোর গণেশের পুজো সাধারণত শ্মশানে করা হয়। গণেশ সম্পর্কে এরকম আরও অনেক অজানা তথ্য আছে, যেগুলো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তাই তোমরা চাইলে শ্রী গণেশের নানান অজানা তথ্য নিয়ে আবার আসবো আরেকটা ভিডিওতে। তাই সবাই বলো, গণপতি বাপ্পা মোরিয়া।